আসসালামু আলাইকুম। স্টাডি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব বাক্য অর্থাৎ দ্য সেন্টেন্স। আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থবোধক দিক দিয়ে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড নাম্বার 5 হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই টোটাল 5টি সেন্টেন্সের গঠন এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করতে গেলে আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, তাই আমি পার্ট বাই পার্ট আলোচনা করেছি। দ্য সেন্টেন্সের পার্ট 1-এ আমি আলোচনা করেছি অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে, পার্ট 2-এ আমি আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, এবং আজকে দ্য সেন্টেন্সের পার্ট 3 এখানে আমি আলোচনা করব অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। এখন আমরা পড়ব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মূলত কোনো কিছুর প্রতি ইচ্ছা অথবা প্রার্থনা বোঝাবে, অর্থাৎ প্রে অথবা উইশ থাকবে। আমরা যদি অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখি তাহলে প্রথমে মে দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ। এক্ষেত্রে অনেক সময় মে উজ্জ্বল থাকতে পারে। যেমন আমরা যদি বলি মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে এই বাক্যটি মে দিয়ে শুরু হয়েছে, এরপর বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব হচ্ছে প্রসপার, ডে বাই ডে হচ্ছে বাক্যের বাকি অংশ। আবার আমরা যদি বলি আরেকটু উদাহরণ, যেমন লং লাইফ দ্য কিং, মানে রাজাটি দীর্ঘজীবী হোক। এখানেও আমরা আসলে ইচ্ছা অথবা প্রার্থনা বুঝাইছি বাক্যটিতে। এখানে লং হচ্ছে বাক্যটির সাবজেক্ট এবং লাইভ হচ্ছে ভার্ব, দ্য কিং হচ্ছে বাক্যের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন। এখানে লং এর আগে অবশ্যই মে আছে, কিন্তু এটা আসলে উজ্জ্ব আছে। তো এটার স্ট্রাকচার মূলত মে দিয়ে শুরু হয়, এরপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, কিন্তু অনেক সময় মে উজ্জ্বল থাকতে পারে। এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে আবেগ অথবা বিস্ময় প্রকাশ পাবে। আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, তা মূলত তিনভাবে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে। প্রথমটা যদি খেয়াল করি, এখানে হোয়াট এ অথবা এন অথবা হাউ দ্বারা শুরু হতে পারে। হোয়াট এ অথবা এন এবং হাউ এর পর অ্যাডজেক্টিভ বসবে, এরপর সাবজেক্ট বসবে, এরপর ভার্ব, এবং বাক্যের শেষে অবশ্যই এক্সক্লামেশন চিহ্ন বসবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, হোয়াট এ ফাইন দ্য বার্ড ইট ইজ। এখানে আমরা যদি খেয়াল করি, হোয়াট এ দিয়ে শুরু হয়েছে বাক্যটি, এরপর ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য বার্ড, ইট টোটালটাই হচ্ছে সাবজেক্ট, এবং ইজ হচ্ছে ভার্ব, আর শেষে অবশ্যই দ্য নোট অফ এক্সক্লামেশন। এরপর আরেকটা সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু করি, যেমন হাউ ফাইন দ্য কার ইজ। এখানে এই বাক্যটি যদি আমরা খেয়াল করি, এটা হাউ দ্বারা শুরু হয়েছে, এরপর ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য কার হচ্ছে সাবজেক্ট বাক্যের গঠন অনুযায়ী, এবং ইজ হচ্ছে ভার্ব, এবং শেষে দ্য নোট অফ এক্সক্লামেশন। এরপর দ্বিতীয় স্ট্রাকচারটি যদি আমরা খেয়াল করি, এখানে এলাস অথবা হুররে, অর্থাৎ এক্সক্লামেশন অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আর এইগুলো ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, এগুলো ওয়ার্ডের পরেই আসলে এক্সক্লামেশন চিহ্ন বসবে, এরপর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, বাক্যের বাকি অংশ, এরপর হচ্ছে ফুল স্টপ। তার আগে আমরা যদি কিছু এক্সক্লামেশন ওয়ার্ড দেখি, যেমন যদি বলো হোয়াট, হাউ, ওহ, আহ, এলাস, ব্রাভো, এমাজিং, ওয়াও, অসাম, ওচ, ফ্যান্টাস্টিক, হুররে, আনবিলিভেবল, এগুলো মূলত এক্সক্লামেশন ওয়ার্ড। এগুলো দ্বারা একটা এক্সক্লামেটরি বাক্য শুরু হতে পারে। তো এইসব এক্সক্লামেশন ওয়ার্ডের পর এর স্ট্রাকচারটা হলো, এরপরই আশ্চর্যবোধক চিহ্ন বসবে বা দ্য এক্সক্লামেশন চিহ্ন বসবে, এরপর সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন।
যেমন আমরা যদি বলি এলাস আই এম আন্ডান, মানে হাই আমার পোড়া কপাল। এখানে যদি আমরা খেয়াল করি, এলাস হচ্ছে এক্সক্লামেশন ওয়ার্ড, এরপর দ্য নোট অফ এক্সক্লামেশন, এরপর আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব গঠন অনুযায়ী, এবং আন্ডান হচ্ছে এক্সটেনশন। এরপর 3 নম্বর স্ট্রাকচার হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের, এটা ইফ অথবা হেড দিয়ে শুরু হতে পারে। ইফ বা হেড দ্বারা যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে এরপর অবশ্যই সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বসবে এবং সবার শেষে দ্য নোট অফ এক্সক্লামেশন চিহ্ন বসবে। যেমন আমরা যদি বলি ইফ আই ওয়ার এ কিং, মানে আমি যদি রাজা হতাম, মানে ব্যাপারটা অনেক বিস্ময়সূচক বোঝাচ্ছে। এখানে ইফ দ্বারা বাক্যটি শুরু হয়েছে, এরপর আই হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে ভার্ব এবং এ কিং হচ্ছে বাক্যের বাকি অংশ এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন। এবং যদি আরেকটি এক্সাম্পল বলি, হ্যাড আই বিন এ রিচ, মানে যদি আমি ধনী হইতাম। এখানে এই বাক্যটি হেড দিয়ে শুরু হয়েছে, এরপর আই হচ্ছে সাবজেক্ট, বিন হচ্ছে ভার্ব, রিচ হচ্ছে এক্সটেনশন, আর শেষে অবশ্যই দ্য নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। তাহলে আমরা খেয়াল করলাম এক্সক্লামেটরি সেন্টেন্স মূলত 3 ভাবে শুরু হইতে পারে। একটা হচ্ছে হোয়াট এ এন অথবা হাউ দ্বারা, আরেকটা হচ্ছে এলাস বা হুররে, অথবা আরও যেগুলা এক্সক্লামেশন ওয়ার্ড আমরা দেখলাম, এই যে এগুলো ওয়ার্ড দ্বারাও শুরু হইতে পারে, এইসব ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারে। আবার আরেকভাবে শুরু হইতে পারে ইফ অথবা হেড দ্বারা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। আপনারা যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে স্টাডি টাইমের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।